নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে ডিলিশিয়াসে স্বাগত। আমি শর্মিষ্ঠা। আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। খুব ঝটপট তৈরি হয়ে যাওয়া একটা আইসক্রিম রেসিপি। তার জন্যে আমি এখানে 1 প্যাকেট পাউডার দুধ নিয়েছি। আর 5 টাকার যে হরলিক্সের প্যাকেট পাওয়া যায় না, আমি এখানে সেই 5 টাকার হরলিক্সের প্যাকেট 4 প্যাকেট নিয়েছি। তোমরা এমনি কৌটোর হরলিক্সে থাকলে, বাড়িতে থাকলে সেটাও ইউজ করতে পারো। তো আমি এখানে হরলিক্সগুলো দেওয়ার পরে আমি এখানে এবারে হরলিক্স এমনিতেই বেশি মিষ্টি হয়, তো সেই জন্য আমি এখানে তাও একটু চিনি দিয়েছি, কারণ আইসক্রিম একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তো আমি এখানে 3 চামচের মতন চিনি দিয়েছি। আর দুধটা আমার মনে হলো একটু কম হয়ে গেছে, সেই জন্য আমি এখানে আরেকটা যে 10 টাকার পাউডার দুধের প্যাকেট থাকে, আমি সেটাও আরেকটা দিয়ে দিয়েছি। এবারে এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি লিকুইড দুধ নিয়ে নেব। দুধটা দিয়ে দেওয়ার পরে আমি এবারে এটাকে একটু ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে যদি মনে হয় দুধটা আরেকটু লাগবে, তো আরেকটু তোমরা দিতে পারো, কিন্তু আমার এখানে আমি দেখলাম পারফেক্ট আছে, সেই জন্য আমি আর না দিয়ে কফি কাপগুলো বাড়িতে থাকে যে কফি কাপগুলো, সেই কফি কাপগুলোর মধ্যেই আমি লিকুইডটা দিয়ে দিলাম হরলিক্সের। এটা একটু গাঢ়, যতটা গাঢ় হবে ততটাই ভালো হবে। এবারে আমি এগুলো সব আস্তে আস্তে ফয়েল পেপার আছে, ফয়েল পেপার দিয়ে কাপগুলোকে ভালো করে মুড়ে রেখে দেব। ভালো করে ঠিক এরকমভাবে তোমরা মুড়ে নেবে। দিয়ে ছুরি দিয়ে জাস্ট একটা ছোট্ট কাট দেবে, বেশি বড় কাট দেওয়া যাবে না। ছোট্ট কাট দিয়ে একটা ছোট্ট কাট করে আইসক্রিম কাঠিগুলো আমি আস্তে আস্তে এইভাবে ঢুকিয়ে 8 ঘন্টার জন্য এটা ফ্রিজে সেট করতে রেখে দিয়েছিলাম। 8 ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে বার করে দেখলাম ভালো সেট হয়ে গেছে। এবারে কাঁচি দিয়ে ছোট্ট একটু কেটে আমি আস্তে করে কাগজটা এটা বার করে নিলাম। টিনে বার করলে ভেঙে যেতেও পারে, তো সেই জন্য আমি এই রকমভাবেই বার করেছি। এটা খেতে খুব সুন্দর হয়, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। যদি ভালো লাগে পাশে থেকেও কমেন্টসে জানিও কেমন হয়েছে। আজ এই পর্যন্তই, টাটা।